আজকে আমরা এই অনুবাদটিকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথমে আছে সময়ানুবর্তিতার চর্চা করে একে অভ্যাসে পরিণত করতে হবে। কাকে পরিণত করতে হবে? সময়ানুবর্তিতা, যার ইংলিশ হচ্ছে পাংচুয়ালিটি। পাংচুয়ালিটিকে কী করতে হবে? অভ্যাসে পরিণত করতে হবে। পরিণত করার ইংলিশ হচ্ছে ফরমেটেড, আর অভ্যাসে যার অর্থ হচ্ছে হ্যাবিটে। তাহলে আমরা এটা ট্রান্সফার করবো ইনটু হ্যাবিট। তাহলে পাংচুয়ালিটি করতে হবে, যার অর্থ হচ্ছে ইজ টু বি। করতে হবে ইজ টু বি। অভ্যাসে পরিণত করতে হবে। এখানে আমরা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারি, কাল্টিভেট। কাল্টিভেট, অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। কাল্টিভেট করতে হবে ইংলিশ ইজ টু বি কাল্টিভেটেড অ্যান্ড ফরমেটেড, পরিবর্তন করতে হবে। কিসে পরিণত করতে হবে? একটি অভ্যাসে পরিণত করতে হবে, ফরমেটেড, এটা চেঞ্জ করতে হবে। তাই ইনটু ফরমেট, ইনটু হ্যাবিট, হ্যাবিটে পরিণত করতে হবে। দ্বিতীয় লাইন, শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে এই গুণটি অর্জন করতে হয়। কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। গুণ ইংলিশ হচ্ছে কোয়ালিটি, অর্জন ইংলিশ আমরা অ্যাচিভ, অ্যাকুয়ার এগুলো ইউজ করতে পারি। শৈশবকাল থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে, তাহলে আমাদের কখন অর্জন করতে হচ্ছে? চাইল্ডহুড, শৈশবকাল থেকেই। কিসের মাধ্যমে? অনেকগুলো কাজের মাধ্যমে, মেনি কোয়ালিটি মাধ্যমে, যা থ্রু বিভিন্ন কাজের মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে এখন আমরা লিখব কি? গুণ, গুণ ইংলিশ হচ্ছে দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি ইজ টু বি, করতে হয়, তাই কোয়ালিটি ইংলিশ, কোয়ালিটি লেখার পরে আমরা লিখছি করতে হয়, ইজ টু বি অ্যাকুয়ার। অর্জন ইংলিশ হচ্ছে অ্যাকুয়ার, অ্যাকুয়ার বিভিন্ন কাজের মাধ্যমে এটা অর্জন করতে হয়, তাই অ্যাকুয়ারেড বিভিন্ন কার্যের মাধ্যমে। তাহলে এভরি ওয়ার্কস, এটা অর্জন করছি আমরা কিসের মাধ্যমে? বিভিন্ন কাজের মাধ্যমে। এখন মাধ্যমে ইংলিশটা আমরা থ্রু ইউজ করতে পারি এখানে। এই যে থ্রু, কিসের মাধ্যমে? মেনি ওয়ার্কস, প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাদেরকে ছোটোবেলা কখন থেকে? অল আওয়ার ওয়ার্কস, আমাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা এটা কখন থেকে অর্জন করতে হয়? ছোটোবেলা থেকে, অর্থাৎ শৈশবকাল থেকে, যার ইংলিশ হচ্ছে চাইল্ডহুড। অন্যান্য কাজের মাধ্যমে এটা আমাদের অর্জন করতে হয়। তৃতীয় লাইনটা একটু দেখি। তৃতীয় লাইনে হচ্ছে শৈশব হচ্ছে বীজ বপনের সময়। এটা খুবই ইজি, তাই লিখে ফেললাম চাইল্ডহুড ইজ দ্য সিড টাইম। এই যে এই সময়, শৈশব হচ্ছে বীজ বপনের সময়, তাই চাইল্ডহুড ইজ সিড টাইম। চতুর্থ নম্বর লাইনটা একটু দেখতে হচ্ছে। চতুর্থ নম্বর লাইনটা একটু ডিফিকাল্ট। এই সময় গড়ে ওঠা অভ্যাসই আমাদের মধ্যে সারা জীবন বজায় থাকে। তাহলে এই সময় গড়ে ওঠা অভ্যাস, গড়ে ওঠা অভ্যাসের ইংলিশ হচ্ছে দ্য হ্যাবিট ফরমেটেড। গড়ে ওঠার ইংলিশ হচ্ছে ফরমেটেড। তাহলে লিখছি দ্য হ্যাবিট, এই সময়ে, যার ইংলিশ হতে পারে কি? অ্যাট দিস টাইম। দ্য হ্যাবিট গড়ে ওঠার ইংলিশ হচ্ছে ফরমেটেড। এখানে আবার মধ্যে ইউজ করছে, যার জন্য আমরা থ্রু ইউজ করতে পারি। আবার এই সময় গড়ে ওঠা অভ্যাসই, দ্য হ্যাবিট ফরমেটেড অ্যাট দিস টাইম, এই সময়ের ফরমেটেড অভ্যাস ইংলিশ আমরা ফরমেটেডটা ইউজ করছি এখানে। ফরমেটেড অ্যাট দিস টাইম, এই সময় যেহেতু তাই অ্যাট দিস টাইম। থ্রুটা ইউজ করতে হবে মধ্য দিয়ে, যেহেতু বজায় থাকে, তাই এটা একটা আমাদের এই যে তোমাদের ভবিষ্যৎ একটা থিং দিচ্ছে, তাই উইল কন্টিনিউ, বজায় থাকে। ওর কিসের মধ্য দিয়ে? মধ্য দিয়ে যেহেতু বলেছে এখানে এখন থ্রু ইউজ করতে হবে, আমাদের সারা জীবনের মধ্য দিয়ে, অল থ্রু আওয়ার লাইফ। ঠিক আছে, মধ্য দিয়ে ইংলিশটা আমরা থ্রু লিখছি। তাহলে এটা আমরা যদি আবার একটু রিপিট করি, তাহলে কি হয়? দ্য হ্যাবিট ফরমেটেড অ্যাট দিস টাইম, অভ্যাস সেই সময়ের গড়ে ওঠা অভ্যাস উইল আজীবন বজিয়ে থাকে, অল থ্রু আওয়ার লাইফ, মধ্য দিয়ে। এরপর লাস্টের লাইনটা যদি, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যথাসময়ে যথা কাজ।
তাহলে উদ্দেশ্য ইংলিশ আমরা মোটো ইউজ করতে পারি, হওয়া উচিত শুড বি, এভরিথিং আমাদের যথাসময়ে, রাইট টাইম। ঠিক আছে, তাহলে আমরা এবার এটা একটু ইংলিশটা করে নিয়েছি, এবার ইংলিশটা লিখবো। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যথাসময়ে যথা কাজ। উদ্দেশ্য ইংলিশ হচ্ছে মোটো, তাহলে এভরিথিং শুড বি আমাদের উচিত, তাহলে আমাদের সব কিছুই হওয়া উচিত যথাসময়ে যথা, এভরিথিং হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা হওয়া উচিতের ইংলিশটা লিখছি এভরিথিং অ্যাট রাইট, সঠিক সময়ে কাজ, তাহলে এভরিথিং অ্যাট রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ, শুড বি আওয়ার মোটো, আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজ হওয়া উচিত। এভরিথিং শুড বি আওয়ার মোটো, মোটো হচ্ছে উদ্দেশ্য। এই যে আমাদের পুরাটা অনুবাদ আমরা করে ফেললাম, 5 লাইনের একটা অনুবাদ। একটু ভুল হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও আমরা এটা একটু উপর থেকে যদি দেখি তাহলে এই যে 5টা লাইন, শৈশবে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে গুণ অর্জন করতে হয়। দ্য কোয়ালিটিজ টু ব্যাকওয়ার্ড টু অল আওয়ার ওয়ার্কস ফ্রম চাইল্ডহুড যে সিটটা এটা খুবই সহজ ছিল। এই যে 4 নাম্বারটা আর 2 নাম্বার লাইনটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য, আর কিছুই না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।